হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর স্নানও কমপ্লিট। তো এখন আমি বসে রয়েছি। তো দেখতেই পাচ্ছ, ভাবছি কী করবো বসে বসে ভাবছিলাম। তারপরে এদিকে মা দিয়েছিল হালকা করে একটুখানি চা, তো ভাবলাম যে টুক করে চাটা খেয়ে নিই। তো চলো চাটা খেয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তারপরে এদিকে দেখো, তো সকালবেলায় না, দুপুর হয়ে গেছিলো, আর এদিকে নিয়ে আসা হয়েছিল হচ্ছে ছোলা ভাটুরে। তো ওটাই এখন খাবো। তারপরে এদিকে খেয়ে দিয়ে দেখি মা কী করছিলো। আমি বলছি, মা এখন তুমি কী করবে? মা বলছে, এখন আমি রান্না করবো। আমি বলছি, ও ঠিক আছে। তারপরে বললো যে ঠিক আছে তুই খেয়ে নি। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তারপরে ছাদে আসলাম, ছাদে এসে দেখছিলাম হচ্ছে দাদুর কাজ হচ্ছিলো। তো সেই কাজটাই এখানে দেখতে পাচ্ছ হচ্ছিলো। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমার বোন, ও আবার একটু হালকা করে স্মাইল করে দিল। আমি বলছি, কিরে কী হয়েছে? বলছে কিছু না, ওর বোরিং লাগছিল। বলছে আমাকে তুলছিস তুই? আমি বললাম হ্যাঁ। তারপর এদিকে আমরা দুজন নিচে নেমে গেছি, আর এদিকে আমার বোন বলছে ইয়ো হাই। আমি বললাম দেখ বোন, কীরকম লাগছে। আমাকে বলছে তুই হালকা করে যা, একটু মেকআপ করে আয়। আমি বলছি না, আমি মেকআপ করবো না। বলছে তাহলে কী যে বলি তোকে, ভালো করে একটু মেকআপ কর, আর চুলগুলো ছোট্ট ছোট্ট করে ফেল, দেখবি খুব সুন্দর লাগবে। আমি বললাম নো, আমি করবো না। বলছি দেখো একে কি করছে, ঠিক আছে। তারপরে কি একটা বলছিল সামথিং, আমার ঠিক মনে নেই। ও হ্যাঁ, আমাকে বলছিল যে তো শীত করছে না? আমি বলছি না, আমার শীত করছে না। বলছে বুঝলাম। তারপরে এদিকে দেখো আমি একটুখানি খেলছিলাম গেম, আর আমার বোন দেখো ফিল্টার লাগিয়ে মানে ভুং ভাং ফিল্টার লাগাচ্ছে ফটো তুলবে বলে, ঠিক আছে। মানে কাজ পাচ্ছিলাম না দুজনে, তাই জন্য। আর আমি একটুখানি খেলবো গেম। তারপরে এদিকে দেখো গেম টেম খেলছিলাম। তারপরে দিদি ডাক দিল যে এই ঘরে আয়, দেখ মাসি কী নিয়ে এসছে। বললাম কী নিয়ে এসছে? বলছে আয়। তারপরে এসে দেখলাম যে মাসি নিয়ে এসছে হচ্ছে কিছু পিঠে, মানে ওটাকে কী পিঠে বলে আমার ঠিক নামটা মনে নেই। এদিকে আছে সবুজ মটর, হ্যাঁ পাটিসাপটা মনে পড়ে গেছে। তো পাটিসাপটা পিঠে মাসি বানিয়ে নিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ, আর এটা খেতে সত্যিই টেস্টি ছিল। আমি খাই না খুব একটা পিঠে ফিটে, বাট এটা খুব টেস্টি ছিল। আর এদিকে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে। আর এইদিকে দেখো এখন নিরামিষ তরকারি রান্না হচ্ছিলো, কারণ আজকে নিরামিষ খেতে হবে, তাই জন্য নিরামিষ তরকারি। এদিকে আছে বড়ি, তো এটা দিয়ে রান্না হবে। তারপর এদিকে দেখো আমার মা বলছে এই দেখ শাক বানানো হবে। আমি বললাম ও আচ্ছা, আর কি বানাবে? বলছে আরও কিছু বানিয়েছি। তারপরে দেখলাম যে এখানে বানিয়েছিল হচ্ছে ডাল, এদিকে আছে হচ্ছে কি বেগুন ভাজা, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আছে হচ্ছে ভাত, ঠিক আছে। আর এদিকে তো তোমাদেরকে দেখালামই যে এদিকে হচ্ছিল নিরামিষ তরকারি। তারপরে এইদিকে দেখো আমার আর বোনের এখন হুজুক উঠেছে, আমরা একটু টমেটো আর শসা মাখা খাবো, তাই জন্য এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে শসা কাটছিলাম, আর আমার বোন ভিডিও বানাচ্ছিল। আর এদিকে দেখো আমি টমেটোটাও কেটে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে এখন মাখা করা হবে। আর এদিকে আমি বলছি তুই আমাকে কেন ভিডিওতে তুলছিস, তুই নিজেকে তোল না। ও বলছে দাঁড়া এদিকে দেখ আমি নিজেকে ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আমি বলছি ওকে তাহলে ঠিক আছে, দুজনকে তুলেছিস। তারপর এদিকে দেখো আমি কাটছিলাম শসা, আর আমার বোন ভিডিও বানিয়ে যাচ্ছে। কি যে বলবো গাইজ, যাই করি না আমার বোন এসে ক্যামেরাটা টুক করে ধরে বসে। আর ভাবলাম যে ঠিক আছে, যখন ভিডিও বানিয়েছে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এদিকে দেখো পেছনে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছে, কীরকম বদ দেখেছো আমার বোন, কিচ্ছু বলার নেই। আর আমি জানিও না, আমি সারা জায়গায় ক্লিপ লাগিয়ে ঘুরে বেরিয়েছি। তারপর এদিকে দেখো আমার টমেটো আর শসা মাখানো কমপ্লিট। আর সত্যি এটা এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে, দেখতে তো এত সুন্দর লাগছে কি বলবো। তারপর এদিকে টেস্ট করে দেখলাম, সিরিয়াসলি বলছি এত টেস্ট, মানে এখন এডিট করতে করতে মনে হচ্ছে একটুখানি খেয়ে নিই। তারপর এদিকে দেখো সবাই ফোন দেখার কম্পিটিশান করছে, ঠিক আছে। এখানে আমার মা আছে, মাসি আছে, দিদা আছে, দিদি আছে, এদিকে বোন আছে, এও ফোন দেখছে, কি বলবো। তারপর এদিকে হাই করে দিল এদিকে আমার দিদা, আর এদিকে আরেকটা দিদা, তো দেখতেই পাচ্ছ। তো সবাই রয়েছি আমরা। এদিকে মাসি ফোন দেখছিলো আর বলছিল হো কী যে করি। আর তারপর এদিকে দেখা হচ্ছিলো ফোন দেখে, তারপর দেখলাম যে এদিকে এরা টোল টোপলা গুছিয়েছে, ঠিক আছে। আর আমি বলছিলাম তোমাদের SIR করে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে? বলছে এই দেখ বাংলাদেশে যাচ্ছি আমরা, খাটের নিচে সব কিছু ঢুকিয়ে দিচ্ছিলো। আর এদিকে আছে আমার দাদু, সেটা দেখে আমি হাসাহাসি করছিলাম যে এতগুলো বোচকা বানিয়েছে এরা, কোথায় যাবে। দিদা বলছে এরকমই আর কি করিস না, না হলে সবাই সিরিয়াস ভেবে নেবে। আমি বললাম দিদা এটা জাস্ট মজা, তুমি দেখো না কীরকমভাবে টোলটোপলা গুছিয়েছে। আবার মাসি দেখো লাঠি দিয়ে খুঁচিয়ে ঢুকাচ্ছে, আর আমার দেখে যা হাসি পাচ্ছিল গাইস, কি বলবো। ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আর আমার দিদা বলছে না এরকম আর কি করতে নেই। আমি বললাম খেয়ে দিদা। তারপর এদিকে এসেছি আমরা হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি ফুচকা খাওয়ার জন্য, তো দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমার বোন আর দিদি দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে আছে আমি আর আমার মা আর মাসি, আমাদেরকে ফুচকা খাইয়ে রেখে কোথায় চলে গেছে গাইস, কি বলবো। বললো তোরা দাঁড়া আমরা আসছি। আর এই দিকে দেখো দুই বোন আসছে টুং করতে হাঁটতে।
তারপরে ফাইনালি চলে আসলো দুজনে মিলে, ঠিক আছে। আর এদিকে একজন একটা দোকান আটকে দিচ্ছে, আর মাসি বলছে দোকানটাকে খোলো খোলো। তারপরে যাই হোক, তারপরে এদিকে আমরা এসেছি একটু চপ খাওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোন আবার কী যে এটা পোস্ট শিখেছে জানি না। আর এদিকে দেখো আমার দিদি কোল্ড ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর এদিকে ফাইনালি আমরা 3টে চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, এটা আমরা খাবো তাই জন্য। তো আজকে শুধু আমরা খেতে এসেছিলাম। তারপর এদিকে রাত্রেবেলায় দেখো এখন বাজে কটেছে না, 1টা বাজে, আর আমার বোনও এখানে গান করছে, নাচ করছে, ঘুমে খাতে বাড়ি হইয়া হন্ডা খোঁজেলে। আর আমার দিদিও নাচ করছিল, এরা দুজন মিলে নাচ করছে। আমার দিদি বলছে আমাকে তুলবি না তুই, আমি তুলবো, তুই ক্যামেরার সামনে কেন আসবি। তারপর এদিকে দেখো আমি এদিক ওদিক দেখছিলাম যে কি ভূত ভূত আসে নাকি, এবার ভয়ও দিচ্ছিলো। আমার বোন দেখো নিচেই যাচ্ছে, ও কি বলবো। আর এদিকে দেখো একটা জিনিস হয়েছিল, তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে এখন আমরা নিচে চলে এসেছি, এখন ঘুমাবো আমরা। তো চলো সবাইকে এখনকার মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো সবাইকে টাটা।